সকাল সকাল দুই মায় বেটিতে রেডি হয়ে চলে যাচ্ছি, কারণ বাবুকে বিড়ালে আঁচড় দিয়েছিল, সেই জন্য তাকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। তাকে 2টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আর একটা বাকি ছিল। 2 দিন যেতে পারিনি, তার অনেক জ্বর ছিল, সেই জন্য জ্বরের মধ্যে দেওয়া যায়নি। পরে দিচ্ছে আর কি। এই জন্য ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজ কাম ছেড়ে নাস্তা পানি বানিয়ে খেয়ে ওকে নিয়ে চলে যাচ্ছি। তাও বের হতে হতে 10টা বেজে গেছে। বাসায় আসতে আসতে প্রায় 1টা। এখানে আমার বাবু ব্যাংকে টাকা জমিয়েছে। সে তার বাবাকে বলছে, বাবা আমার ব্যাংকটা কেটে দাও। সে প্রতিদিন তার বাবার কাছ থেকে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা নিয়ে তার ব্যাংকে ছেড়েছে। এখানে অনেকগুলো টাকা এসে জমিয়েছে। এইভাবেই আমরা ছোটবেলায় ঈদের আগ থেকে টাকা ব্যাংকে জমানো শুরু করতাম, যে ঈদের দিন সব খরচা করব। এমনি তো সালামি দেয়, আর এইভাবে নিজেরাও টাকা জমিয়ে নিতাম। বাবুও ঠিক এইভাবে টাকা জমেছে, কিন্তু সে তো আর ঈদে খরচ করবে না। সে এমনিতেই খুলছে, বলছে, বাবা দেখো না কত টাকা হয়েছে। এরপর কাটার পরে কি বলছে জানেন, মামনি আমাকে আরেকটা ব্যাংক কিনে দেবে। ব্যাংকে সে 700 টাকা জমিয়েছে। অনেকগুলো টাকাই হয়েছে, সবই 10 টাকার নোট। আর টাকাগুলো সব চকচকে নোট। এখানে তার বাবাকে বলতেছিল, বাবা তুমি গুনে দাও। আমিও কিছু গুনছি, তার বাবাও কিছু গুনে দিয়েছে। টাকা পেয়ে সে তো মহা খুশি। এই যে দেখুন কত টাকা, 10 টাকার নোট সব। আর 50 টাকার নোট ছিল 2টা, 20 টাকার নোট ছিল 6টা, আর সবই 10 টাকা। 5 টাকা ছিল, 20 টাকা না 30 টাকা, আর কয়েন ছিল। এখন তো কেউ ব্যাংকে টাকা কয়েনে জমাও করে না। ছোটবেলায় আমরা এইভাবে মজা করে জমা করতাম। যখন অনেকগুলো টাকা হতো একসাথে, তখন অনেক বেশি আনন্দ লাগতো। এখানে দেখুন, তারপরে ওইটা রেখে পরে আরেকটা ব্যাংকে টাকা জমাচ্ছে। ওইটার থেকে আবার কিছু নিয়ে ওইটাই রেখে দিচ্ছে, আর কিছু ওর বাবাকে দিয়ে দিছে, আমাকে দিয়ে দিছে। ও ছোট মানুষের টাকা দিয়ে কি করবে, এই জন্য আর কি। যখন খাওয়ার জিনিস লাগে তখন তো সে আমাকে তার বাবাকে বলে যে আমার এটা খেতে ইচ্ছে করছে। আর যাওয়ার আগে সব কিছুই আমি কেমন জানি ভুলে যাই। এখানে কেমন জানি কি ভুলে যাচ্ছিলাম। এখানে ওর তো শরীরটা বেশি খারাপ লাগতেছিল, তাই কোলে এসে বসেছে আর কি। অন্যদিন টিকা দিতে যেয়ে অনেক দেরি হয়, সিরিয়ালে পড়তে হয়। আজকে তো একদমই ভিড় ছিল না, আর ফ্রি ভ্যাকসিন ছিল না। সেখানে ভ্যাকসিন কিনে দিতে হয়েছিল। হাসপাতালের ভিতরে কিন্তু পরিবেশটা ভালো থাকলে ভালো লাগে, রোগীরাও সুস্থ থাকে। কিন্তু পরিবেশ ভালো না থাকলে কিন্তু রোগীদের মন ভালো থাকে না, সুস্থও থাকে না। ভিতরের পরিবেশটা ভালোই ছিল। এখানে গাছপালা লাগানো ছিল, তাই ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিই। এখানে পরে ইঞ্জেকশন দেওয়া শেষে চলে আসতেছিলাম। এসে তো আবার দৌলতপুরে নামলাম। আমি মেশিনে কাজ করে সেই কেচি ধার করানোর জন্য। কেচিতে একদমই ধার নেই, কিন্তু বাড়ি এসে কাপড় কাটতে যেত কেচিতে কোনো ধারই নেই। এইখানে আবার নিয়ে যেতে হবে আমাকে কষ্ট করে। পাশে নার্সারি দেখে তো অনেক বেশি মন ভালো হয়ে যায়, মনে হয় নার্সারি থেকে ফুল গাছ কিনে নিয়েছি। কিন্তু কিনে এনে কি করব, বাড়িতে এত রোদ্দুরে তো গাছই থাকে। এখানে তো সে এক সিট থেকে ঘুরে ঘুরে আরেক সিটে যেয়ে বসতেছিল। এরপর কেসে ধার করতে নিয়ে গেলাম। আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? নতুন কাজ করতে এসেছি, মনে একটু আশ্বাস যোগাবেন। সবাই ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।